আপনি 31st নাইট পালন করবেন, আপনি কেন মঙ্গল শোভাযাত্রা করবেন, আপনি কেন পূজা মণ্ডপে যাবেন মুসলমানের সন্তান হয়ে? এটা তো আপনার ধর্ম না, এটা অন্যের ধর্ম। তার ধর্মে সে যাবে, এটা তার অধিকার। কিন্তু আপনার তো ওখানে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহর নবী দেন নাই। তাহলে আপনি যাবেন কেন? আপনি এটা পালন করবেন কেন? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি বলেন তো, আপনি মুসলমান হিসেবে আপনার যদি কোনো বিধর্মী বন্ধু থাকে, তাকে কোনোদিন আপনার কোনো একটা ধর্মের কাজ তার দ্বারা করাইতে পেরেছেন? সে আপনার কোনো একটা ইবাদতে অংশগ্রহণ করেছে? আপনি রোজা রাখেন, সে কি আপনার একটা রোজা কোনোদিন সে রেখেছে? আপনার সাথে কি সে ঈদের জামাতে নামাজ পড়েছে? আপনার সাথে কি সে এরকম ভাবে জুমার নামাজে শরীক হয়েছে? হয় নাই। লাইলাতুল কদরের রাতে আপনার সাথে কি সে ইবাদতে লিপ্ত ছিল? আপনার সাথে কি সে উমরায় গিয়েছে, হজে গিয়েছে, কোরবানি করেছে, কোরবানির গোশত ভাগাভাগি করে খেয়েছে? সব জায়গার মধ্যে মাইনাস মাইনাস আর মাইনাস, প্লাস নাই। শুধু মুসলমান তাদের সঙ্গে প্লাস করবে, আর তারা মুসলমানের সঙ্গে প্লাস করবে না, মাইনাস করে চলবে। আর আমাদেরকে সম্প্রীতির নীতি আমাদেরকে বোঝাইতে আসো। শত শত মসজিদ ইন্ডিয়ার মধ্যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতেছ, আর আমাদেরকে ধর্মের কলা ঝোলাও, আমাদেরকে বোঝাইতে চাও যে আমাদের মাঝে সম্প্রীতির ধর্ম নাই, নীতির ধর্ম নাই। তোমাদের মাঝে কোথায় আছে? আলহামদুলিল্লাহ, মুসলমান সম্প্রীতির ধর্ম যতটুকু ইসলাম অধিকার দিয়েছে, বিধর্মীদের সাথে সদাচরণ করার 100% মুসলমান আদায় করে, কিন্তু তোমরা বিন্দু মাত্র আদায় করো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 31st নাইট এটা কোনো মুসলমানের সন্তান এটা পালন করতে পারে না। মঙ্গল শোভাযাত্রা যে বিশ্বাস করে, যে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যদিও এটা আমাদের বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ আমার দেশের রীতিনীতি, হিসাব নিকাশ, আমাদের দেশের ফসল উৎপাদনের সময় তারিখক্ষণে এটা আমাদের প্রয়োজন। ইংরেজি নববর্ষটা এটা যেহেতু এই দেশে ইংরেজদের ল চলে, ব্রিটিশের ল চলে, সেই দৃষ্টিকোণ থেকে এদেশের মধ্যে এরকম ভাবে কোর্ট কাছারি আদালতে যেহেতু ইংরেজি হিসাব নিকাশ চলে, এই জন্য ইংরেজি নববর্ষটাও, ইংরেজি বর্ষপুঞ্জ আমাদের জন্য দরকার। কিন্তু উৎসব আমাদের মুসলমানদের জন্য নয়। এত ওয়াজ, এত মাহফিল, এত জুমার বয়ানে প্রতিটা খতিব আলহামদুলিল্লাহ এই সমস্ত কার্যক্রম যখন শুরু হয়, তারা মুসলমানের সন্তানদেরকে বার্তা দিয়ে থাকেন। তারপরও তারা ভ্রুক্ষেপ না করে তারা এই সমস্ত কাজে অংশগ্রহণ করবেই। খুব দুঃখের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে, বন্ধু রূপে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের বন্ধু, তোমার বন্ধু নয়। যদিও তোমার সঙ্গে বন্ধুর ভাব দেখায়, কিন্তু আসলে বাস্তবে তারা তোমার বন্ধু নয়। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে তাদের অনুকরণ করবে, অনুসরণ করবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের মতোই। এই জন্য আমাদের মুসলমান জাতির
উচিত হবে যে আমরা আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। ইংরেজি নববর্ষ এটা রোমান পত্তলিকরা এরা পালন করত। তারা বিভিন্ন মূর্তির পূজা করত, এমন কোন পূজা নাই যে তারা না করত। তাদের একটা মূর্তি নাম আছে জানুস। এই জানুস মূর্তি দুইটা মাথা, একটা মুখ পিছন দিকে আর একটা মুখ সামনের দিকে। তো এরা এই জানুস মূর্তিতে বিশ্বাসী ছিল যে এই জানুস মূর্তির পিছনের দিকে যে মাথা আছে, এই মাথার কাছে এসে তারা রাত্রে যখন 12টার দিকে চলে আসতো তখন তারা এই পাশে এসে পূজা করত। যে বিগত জীবনে যা পাপ টাপ করেছি সব আজকে পূজার মাধ্যমে শেষ হয়ে যাবে। আবার ঠিক যখন 12টা বেজে যেত সাথে সাথে আবার সামনের মাথার নিকটে যে মুখের কাছে যে পূজা অর্চনা করত, যে সামনের বছর যেন সুন্দরভাবে আমাদের দিনগুলোকে পালন করতে পারি। এরপরে তারা আনন্দ উল্লাসে মদ, নাচানাচি, গান, নর্তকী নিয়ে তারা মেতে উঠত। তুমি মুসলমানের সন্তান, তোমার কাছে প্রশ্ন রেখে যাই, তুমি কোন উৎসব পালন করো? তুমি মুসলমানের সন্তান হয়ে রাত 12টার সময় ঘড়ির কাঁটার সামনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কোন উৎসব পালন করো? তুমি ভার্সিটির মোড়ে, টিএসসির মোড়ের মধ্যে, বিভিন্ন হোটেলের মধ্যে তুমি কিসের উদযাপন করো? এটা তোমার কাছে জানতে চাই। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তুমি যদি ঈমান আর আকীদায় বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমার দ্বারা এটা হওয়া কখনোই সম্ভব নয়। তুমি যদি এটা জেনে বুঝে করে থাকো তাহলে তুমি অবশ্যই শিরিক করতেছো, আর শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আমরা এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 31st নাইট এটা কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। এটা যে মুসলমানের সন্তান একটা বাজি কিনে ফুটাবে, উল্লাসে মেতে উঠবে, ও হারাম কাজ করবে, ও আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমরা অভিভাবক যারা রয়েছি তাদের দায়িত্ব এবং কর্তব্য, আমার কোন সন্তান যেন এই কাজের মধ্যে জড়িত না হয়। কিসের আনন্দ আর কিসের উল্লাস করো? তোমার জন্য তো আল্লাহ তাআলা আনন্দের আর উৎসবের রাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, উৎসবের দিন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রতি সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ রেখে দিয়েছেন, সাপ্তাহিক ঈদের দিন। তোমার মুসলমানের সন্তানকে তো পাওয়া যায় না। শতকরা 10 জন মসজিদে আসে আর 90 জন ঘরের মধ্যে থাকে, বাজারে থাকে, মার্কেটে থাকে, রাস্তায় থাকে। তোমাকে তো শবে বরাতের রাত দেওয়া হয়েছে, লাইলাতুল কদরের রাত দেওয়া হয়েছে, তোমাকে তো 2 ঈদের রাত্র দেওয়া হয়েছে, তোমার উৎসব পালনের জন্য 2 ঈদের দিন দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসেন, তখন দেখে কাফের মুশরিকরা এরকম বিভিন্ন উৎসবে মেতে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কিসের উৎসব করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্বপুরুষ থেকে এইভাবে, বাপদাদা থেকে এইভাবে আমরা এরকম বিভিন্ন উৎসব পালন করে আসতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা এই সমস্ত উৎসব পালন করতে পারবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করবে সেই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত।
আপনি যেই জাতির উৎসব আয়োজন অনুকরণ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি সেই জাতির অনুসরণ, সেই জাতির অন্তর্ভুক্ত হবেন। আপনি যেই জাতির দ্বীনকে, ধর্মকে মহব্বত করবেন, তার সঙ্গেই আপনার কিয়ামত হাসর নাসর হবে। তার সঙ্গে যার সঙ্গে আপনি মহব্বত রাখবেন, তার সঙ্গেই আপনার হাসর নাসর হবে। এই জন্য আপনি আপনার দ্বীনকে অন্য দিনের উপরে প্রাধান্য, অন্য দিনকে আপনার দিনের উপরে আপনি প্রাধান্য দিতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের উৎসবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিন ধার্য করে দিলেন। এক হলো ঈদুল ফিতর, দ্বিতীয় হচ্ছে ঈদুল আযহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা চান যে বিধর্মীরা যেহেতু উৎসব পালন করবে, তো আমার মুসলমান গোলামরা তারা কি উৎসববিহীন থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দুইটা দিন ধার্য করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই 31st নাইট, এই রাত্রে, এই দিবসে, এই রাত্র জাগলে কি নেকি হয় বলেন? অর্থ করি আসে। হায় হায় আফসোস। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রের অপেক্ষা করো, কখন রাত 12টা বাজবে, কখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ব, কখন আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে আমার গুনাহগুলো মাফ করায় নেব। এই চিন্তা তো তুমি মুসলমানের সন্তান, তোমার মস্তিষ্কে কখনো আসে না। তুমি কি করে বিজাতিদের ধর্ম আর দ্বীন তোমার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খায়, বুঝে আসে না। সাহাবীরা দেখেন ঈমান শিখছে, তো তার পুরা পূর্বপুরুষের সমস্ত দ্বীন ধর্ম ভুলে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত হাইয়ান বাহরাইনের অধিবাসী, বাহরাইন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগমন করেছেন। 1500 মাইল দূর থেকে এই আল্লাহর নবীর সাহাবী হযরত হাইয়ান মরুভূমি এলাকা সফর করে করে এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। হাবিব কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করেন তোমার নাম কি? বলে হাইয়ান। বাড়ি কোথায়? হযরত হাইয়ান বলে আমার বাড়ি বাহরাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের ওই হাইয়ানের এলাকার সমস্ত নেতাদের নাম ধরে ধরে জিজ্ঞাসা করতেছেন, অমুক নেতার কি খবর, অমুক নেতার কি খবর। একটা পর্যায়ে নাম ধরে আসতে আসতে হযরত হাইয়ানের এরকম ভাবে তার শ্বশুর একজন প্রভাবশালী নেতা ছিলেন, তার কথাও জিজ্ঞাসা করতেছেন যে তোমার শ্বশুর মঞ্জিরের কি খবর। হাইয়ান আশ্চর্য হয়ে গেছে। হাইয়ান তিনি বলেন আমি তখনই বুঝে ফেললাম তিনি কোনো সাধারণ মানুষ নয়। তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন, তা না হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসে 1500 মাইল দূরে বাহরাইন নামক রাষ্ট্রের মধ্যে কোন গ্রামে কোন ব্যক্তি আছে তার সম্পর্কে তিনি কি করে জিজ্ঞাসা করতে পারে? এই জামানায় তো মোবাইল টেকনোলজি ইত্যাদির ব্যবস্থা রয়েছে, নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে, সেই জামানায় তো এগুলো ছিল না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন। হযরত হাইয়ান আল্লাহর নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করে বাহরাইনে চলে যান। বাহরাইনে যাওয়ার পরে এলাকার প্রভাবশালী মানুষের ভয়ে তিনি যে মুসলমান ইসলাম গ্রহণ করেছেন প্রকাশ করতে পারতেছিলেন না, কিন্তু ঘরের মধ্যে ঠিকই তার আমল তিনি চালাইতেন। একটা পর্যায়ে তার স্ত্রী জেনে ফেলে যে হযরত হাইয়ান তার ভিতরে পরিবর্তন পাওয়া যাইতেছে। একটা পর্যায়ে হাইয়ানের স্ত্রী তার বাবা হাইয়ানের শ্বশুর মুনজিরের কাছে যায় অভিযোগ পেশ করে যে আপনার জামাতা বোধহয় কোনো কিছু তার উপরে ভর করেছে, না হয় তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যাইতেছে। মুনজির হাইয়ানকে ডাকলেন, হাইয়ানকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে পরিবর্তন দেখা যাইতেছে, ব্যাপারটা কি? হাইয়ান বলে যে আপনি তো শুধু আমার বাহ্যিক পরিবর্তনটা দেখতেছেন, আমার শুধু বাহ্যিক পরিবর্তন নয়, আমার ভিতরটাও পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা কি কি করে তোমার ভিতরটা পরিবর্তন হয়ে গেল? হযরত হাইয়ান বলে ও মুনজির আপনি শুনে রাখেন, আমি মদিনায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাতে গিয়েছিলাম। যাওয়ার পরে তিনি আমার একটা আশ্চর্য ঘটনা হলো, তিনি আমাদের এলাকার সমস্ত নেতাদের কথা জিজ্ঞাসা করলেন। একটা পর্যায়ে এসে আপনার নাম ধরে আপনার কথা জিজ্ঞাসা করলেন সে কেমন আছে। হযরত মুনজির বলে আমার নাম ধরে কি আখিরি জামানার পয়গম্বর আমার কথা জিজ্ঞাসা করেছেন? হাইয়ান বলে হ্যাঁ হ্যাঁ আপনার কথাও জিজ্ঞাসা করেছেন। সঙ্গে সঙ্গে মুনজির তার পরিবারের লোকজন নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। সুবহানাল্লাহ। পরিবর্তনটা কি দেখেন, একটা বিধর্মীর পরিবারের সন্তান যেখানে প্রভাবশালী নেতাদের প্রভাব রয়েছে, তারপরও তার মধ্যে ইবাদতের বিন্দু মাত্র পরিবর্তন ঘটে নাই। তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তোমার ভিতরে কি করে বিদাতীদের পরিবর্তন তোমার ভিতরে আসে? তোমার পরিবর্তনটা কেন বিদাতীদের ভিতরে যায় না? জোরে বলেন ঠিক কিনা? তোমার তো উচিত ছিল যে তুমি মুসলমানের সন্তান হিসেবে তোমার পরিবর্তনটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে দাওয়াতি কাজের মাধ্যমে পৌঁছে দাও। কিন্তু আফসোসের বিষয় এটা হয় নাই, উল্টাটা ঘটেছে, তোমার ভিতরে তাদেরটা প্রবেশ করায় দিয়েছে। এই জন্য কোন মুসলমানের সন্তান কোন বিজাতিদের বেশভূষা ধরবেন না, কোন তাদের উৎসব আয়োজনে অংশগ্রহণ করবেন না। এটা হারাম, এটা শিরিক, এটা গুনাহে কবিরা, এটা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন।